আপনি জীবনে যেমনটা হতে চান তেমনটা আপনি হতে পারছেন না। আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান তেমনটা আপনি অর্জন করতে পারছেন না। তাহলে এর পিছনে আসল কারণটা আজ আমি আপনাদেরকে বলবো গৌতম বুদ্ধের জীবনের ছোট্ট একটা গল্প থেকে। একবার গৌতম বুদ্ধের একটি সভায় গিয়ে ভাষণ দেবার কথা ছিল, আর যখন সেই সভার সময় হয় তখন গৌতম বুদ্ধ সেখানে আসেন আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যান। সেখানে 100-রও বেশি মানুষ বুদ্ধের প্রবচন শোনার জন্য অপেক্ষা করছিল, আর বুদ্ধ সেখানে এসে কোনো কথা না বলে চলে যাওয়ার কারণে এটা দেখে সেখানে সবাই চমকে যায়, কিন্তু বুদ্ধকে কেউ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেনি। দ্বিতীয় দিন পুনরায় সভার আয়োজন করা হয়, আর দ্বিতীয় দিনে ওই সভায় মানুষের সংখ্যা কম হয়ে যায়। দ্বিতীয় দিন ওই সভাতে কেবলমাত্র 80 জন মানুষ এসেছিল। এরপর বুদ্ধ আবার ওই সভাতে আসেন, আর আগের দিনের মতোই কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যান। বুদ্ধের এই ব্যবহার দেখে মানুষ দ্বিতীয়বারও চমকে যায়, কিন্তু তারপরেও কেউ বুদ্ধকে কোনো প্রশ্ন করতে পারেনি। এর পরের দিন আবার পুনরায় সভার আয়োজন করা হয়, আর এই তৃতীয় দিনে ওই সভাতে মানুষের সংখ্যা আরো কমে যায়। তৃতীয় দিনে কেবলমাত্র সভাতে 50টি মানুষ এসেছিল। এরপর বুদ্ধ ওই সভাতে পুনরায় আসেন, আর চারদিকে একবার ভালো করে দেখেন, আর কোনো কিছু না বলেই ওই সভা থেকে আবারও চলে যায়। এরপর কিছু মানুষ খুব রেগে যায়, কারণ অনেক মানুষ তারা তাদের কাজ ছেড়ে দিয়ে সেখানে এসেছিল, কিন্তু তারপরেও কেউ বুদ্ধকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেনি। পরের দিন আবার পুনরায় সভার আয়োজন করা হয়, কিন্তু ওই সভাতে মানুষের সংখ্যা আরো কম হয়ে যায়। অর্থাৎ এখন কেবল ওই সভাতে মাত্র 30টা মানুষ এসেছিল। এরপর বুদ্ধ আবার ওই সভাতে আসেন, সবার দিকে তাকান আর মৃদু হাসেন। তারপর তিনি সেখান থেকে চলে যান। তারপর কিছু মানুষ আরো রেগে যায়। কিছু মানুষ তো বুদ্ধ চলে যাবার পর অনেক খারাপ খারাপ কথা বলতে থাকেন, কিন্তু বুদ্ধ তাদের সেসব কোনো কথা না শুনে সেখান থেকে চলে যান। এর পরের দিন আবারও সভার আয়োজন করা হয়, আর ওই সভাতে মানুষের সংখ্যা আরো কম হয়ে যায়। অর্থাৎ ওই সভাতে এখন কেবলমাত্র 15টি মানুষ এসেছিল। এরপর গৌতম বুদ্ধ সভাতে আসেন, আর আজ উনি ওনার আসন গ্রহণ করেন। এরপর বুদ্ধ তার প্রবচন শুরু করেন, আর পরবর্তী এই 15টি মানুষ গৌতম বুদ্ধের শিষ্য হয়ে ওঠেন। এরপর এই 15টা মানুষ গৌতম বুদ্ধের জ্ঞানকে আলাদা আলাদা জায়গায় প্রচার করা শুরু করেন। আর তারপর একদিন হঠাৎ গৌতম বুদ্ধের একটি শিষ্য বুদ্ধকে জিজ্ঞাসা করেন, আপনি কয়েকদিন ধরেই কোনো কিছু না বলে কেন হঠাৎই সভা ছেড়ে চলে যাচ্ছিলেন? তখন বুদ্ধ মৃদু হেসে বলেন, আমি সেই সমস্ত মানুষকে খুঁজছিলাম যে মানুষগুলো জ্ঞান নেবার যোগ্য। কারণ প্রথম দিন 100-রও বেশি মানুষ এসেছিল, আর আমি জানতাম এদের মধ্যে কেবলমাত্র বেশিরভাগ মানুষই আমাকে দেখতে এসেছে, আর এরা মোটেও আমার উপদেশের কথা শুনতে আসেনি। এরা কেবলমাত্র সভাতে কি হয় সেটা দেখার জন্য এসেছিল। আর সেই সমস্ত মানুষগুলো কোনো কাজের নয়, কারণ তারা আমার জ্ঞানকে অন্য মানুষের কাছে পৌঁছে দিতে পারবে না। আমি তো সেই মানুষগুলোকে খুঁজছিলাম যেই মানুষগুলো আমার জ্ঞানকে অন্য মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। তাই কয়েকদিন ধরে আমি সভাতে কিছু না বলে এই কারণেই সভা ছেড়ে চলে যাচ্ছিলাম, কারণ এটা আমি দেখতে চাইছিলাম সেই মানুষগুলো কারা, যাদের ভেতর সত্যি কোনো কিছু জানার ইচ্ছা আছে, যেই মানুষগুলোর ভেতরে সত্যি জ্ঞান অর্জন করার ইচ্ছে ছিল, তারা শেষ পর্যন্ত এসেছিল, আর যারা কেবলমাত্র দেখার জন্য এসেছিল
তারা প্রথম দিন অথবা দ্বিতীয় দিনের পরেই সভাতে আসা বন্ধ করে দিয়েছে। যাদের মধ্যে ধৈর্য ছিল তারা মুক্তির রাস্তা পেয়ে গেছে, আর যারা তাড়াহুড়ো করছিল, অর্থাৎ যাদের মধ্যে ধৈর্য ছিল না, তারা এখন বাড়িতে বসে আছে। প্রশ্ন এটা নয় যে আমি তোমাকে কি দিতে পারি বা আমি তোমাকে কতটুকু দিতে পারবো, বরং প্রশ্ন হলো এটা যে তুমি কতটুকু নিতে পারবে, তোমার নেওয়ার ক্ষমতা কতটুকু, আর কতটুকু পাবার যোগ্য তুমি। যতটা পাবার তুমি যোগ্য, তার থেকে বেশি তুমি কখনোই পাবে না। এরপর ওই শিষ্যটি বুদ্ধকে জিজ্ঞাসা করে, নিজেকে যোগ্য কিভাবে তৈরি করতে পারবো? এরপর বুদ্ধ বলেন, ধৈর্যের সাহায্যে নিজেকে যোগ্য তৈরি করা যায়। অর্থাৎ যে মানুষের মধ্যে ধৈর্য থাকবে সে তার জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারবে। সভাতে যতজন মানুষ এসেছিল তাদের মধ্যে থেকে শেষ পর্যন্ত সেই মানুষগুলোই টিকে ছিল যাদের মধ্যে ধৈর্য ছিল। আপনার জীবনে আপনার লক্ষ্যটা যাই হোক না কেন, আপনি ধৈর্য ধরা ছাড়া আপনার ওই লক্ষ্যটা কখনোই পূরণ করতে পারবেন না। এরপর ওই শিষ্যটি বুদ্ধকে জিজ্ঞাসা করেন, কোন একটি মানুষ তার ভেতরে ধৈর্যকে কিভাবে বাড়িয়ে তুলবে? তখন বুদ্ধ বলেন, প্রতিনিয়ত অভ্যেসের মাধ্যমে আমরা আমাদের ভেতরের ধৈর্যকে বাড়াতে পারি। যেমন যখন কোনো একটি মানুষ ধ্যান করা শুরু করেন তখন তার মন অনেক দিকে চলে যায়, তার মনে অনেক রকমের চিন্তা আসে, কিন্তু যদি সে ধৈর্য ধরে ধ্যান করতে থাকে তাহলে এটা একদিন তাকে তার লক্ষ্যে অবশ্যই পৌঁছে দেবে। এরপর ওই শিষ্য বৌদ্ধ সন্ন্যাসীকে বলেন, আমি বুঝতে পেরেছি যে আমাকে জীবনে সফল হতে হলে ধৈর্যের সঙ্গে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, এখন হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আপনার কাছে সেটা কেন নেই যেটা আপনি চান। এর কারণ হলো আপনি সেটার যোগ্য নয়। আপনি তার যোগ্য তখনই হতে পারবেন যখন আপনি আপনার ভেতরে ধৈর্যটাকে বাড়িয়ে তুলবেন। আর ধৈর্য কিভাবে বাড়ানো যাবে? ধৈর্যটা বাড়াবে আপনার প্রতিনিয়ত অভ্যেসের কারণে, আর অভ্যাসটা আপনাকেই গড়ে তুলতে হবে। আর এবার প্রশ্ন হলো, আপনি সেটা কেন করেন না? আপনি নিজেকে সততার সঙ্গে একটি প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আপনি ভবিষ্যতে যা হতে চান তার জন্য আপনি কি প্রতিনিয়ত ধৈর্যের সাথে কাজ করে চলেছেন? যদি এর উত্তরটা আপনার কাছে না থাকে তাহলে আপনার অসফলতার জন্য দায়ী কিন্তু আপনি নিজেই থাকবেন। আর যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে ধৈর্যের সাথে কাজ করতে থাকুন। আপনি যেটা চান আপনি অবশ্যই সেইটাই পাবেন। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।